দর্শক, ড্রাগন বাগানে এই যে পানি, নালার মধ্যে পানি। আজকে জানুয়ারি মাসের 22 তারিখ 2026 সাল। আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ড্রাগনপ্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছি আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে। এই যে আজকে জানুয়ারি মাসের 22 তারিখ আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে আমরা আবার আজকে পানি সেচ দিলাম। পানি সেচ দেওয়ার আগে আমাদের যে আগাছা ছিল, আগাছাগুলো কিন্তু আমরা পরিষ্কার করছি। দেখুন, আগাছা নেই, বাগান ক্লিন। এবং কুশি ছিল, অতিরিক্ত কুশিগুলো কিন্তু আমরা কেটে দিয়েছি। দেখবেন গোড়াতে সাইডে ব্রাঞ্চ পাবেন না বা কুশি পাবেন না। আর এর আগে আমরা স্প্রেও দিয়ে দিছি, কয়েকদিন আগে আমরা গাছের যে স্প্রেটা দিয়ে দিছি। আজকে আমরা পানি সেচ দিলাম, আমরা কোনো রাসায়নিক সার আজকে দেই নাই। যেহেতু আজকে 10-12 দিন আগে আমরা পানি সেচ দিয়ে রাসায়নিক সার দিয়েছিলাম, তখন দিয়েছিলাম ড্যাপ দিয়েছিলাম, ইউরিয়া দিয়েছিলাম, জিপসাম দিয়েছিলাম আর হিউমিক অ্যাসিড দিয়েছিলাম। এই 4টা উপাদান আমরা দিয়েছিলাম। তো আজকে আর আমরা দেই নাই, ওই উপাদানগুলোই উপরে আবার পানি সেচ দিলাম। ওর সেদিন কিছুটা রাসায়নিক সারে কার্যকারিতা হয়েছে, আজকে কিছু হবে। সামনের শেষে আমরা আবার হালকা কিছু রাসায়নিক সার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ড্রাগন বাগান আসলে কিন্তু আপনার রুটিন অনুযায়ী কিন্তু আপনার কাজ করতে হবে। কাজ না করে তাহলে আসলে ভালো ফলাফল পাওয়া কিন্তু কঠিন। মানে আগাছা পরিষ্কার করে রাখা, মালচিং করে দেওয়া। আমরা যদি এবার মালচিং করে দিতে পারি নাই বা দেওয়া হয় নাই, মালচিংটা করে দিতে পারলে ভালো। প্রতিবারে আমরা কিন্তু মালচিং করি, বিগত 3 বছর মালচিং করেছি, এবার শুধু করি নাই। তো খড় নাই, এই জন্য করি নাই। আর এছাড়া আপনারা যে অতিরিক্ত কুশি, ডগা, এগুলো প্রুনিং করা নিয়মিত। ডগা আর কি একবার বা 2 প্রুনিং করা, আর অতিরিক্ত কুশিগুলো যেগুলো অপ্রয়োজনীয় ওগুলো প্রুনিং করা নিয়মিত, সপ্তাহে বা 10 দিন পর একদিন অবশ্যই করা দরকার। স্প্রে দেওয়া দরকার, কীটনাশকগুলো অবশ্যই পূর্ণিমা টাইট করে দিলে ভালো হয়। এরপরে ছত্রাকনাশক দিতে হয়। মাঝে মধ্যে আপনার কিছু পিজিআর, অনুখাদ্য এগুলো দিলেও গাছের গ্রোথটা ভালো থাকে, গাছ ভালো থাকে। তো এই কাজগুলো আসলে নিয়মিত কিন্তু করতে হয়। দেখা যাচ্ছে এভাবে করতে গেলে আসলে বাগানে সবসময় কাজের মধ্যেই কিন্তু থাকতে হয়। কারণ যারা দেখা যাচ্ছে যে একদিন কাজ করে আর 1 সপ্তাহ 2 সপ্তাহ খবর নাই, সেই বাগানগুলো কিন্তু আসলে বেশি দিন টিকসই হয় না, নষ্ট হয়ে যায়, বিভিন্ন রোগবালাই লাগে, তারপরে গোটা বাগানটাই উজাড় হয়ে যায়। আবার যাদের বাগান ভালো থাকে কিন্তু আপনার দেখা যাচ্ছে ফল পাওয়া যায় না, ডগা ডেভেলপ হতে সময় লাগে, সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ফল পেতে, ফল আসতে দেরি হয়। তো এই তো মোটামুটি অবস্থা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।